যে আমরা জীবনের উদ্দেশ্য আসলে একেবারেই বুঝিনি। বস্তুবাদ চারিদিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছে, কেবল বস্তুতান্ত্রিকতা। আমাদের মূল্যায়ন আমরা করি বস্তুর উপর নির্ভর করে। আপনি কেবল বস্তুর মধ্যে সুখ খোঁজেন, অথবা আপনি কেবল অর্থের মধ্যে সুখ খোঁজেন। কেউ কেউ আমরা কেবল ডিগ্রির মধ্যে সুখ খুঁজি। সাহাবায়ে কেরামের কয়টা ডিগ্রি ছিল? তারা কতটা স্কিল ডেভেলপ করেছে? সাহাবায়ে কেরামের স্কিল কয়টা ছিল? এবং তাদের টেক্সট বুক কয়টা ছিল? তারা কয়টা সাবজেক্ট পড়েছেন? সাহাবায়ে কেরামদের তাদের সাবজেক্ট একটাই ছিল, কোরআন। এবং তাদের স্কিল হয়তো একটাই ছিল, আমি জানি না তার চেয়ে কত বেশি স্কিল তাদের ছিল। এবং কত ইউনিভার্সিটি তারা পড়েছেন আমি জানি না, কতগুলো ডিগ্রি তাদের ছিল। আপনি হয়তো একটা ডিগ্রির কথা বলতে পারবেন না। কিন্তু পৃথিবীতে সবচেয়ে ইলুমিনেটিং নেশন, যাদের সবচেয়ে রিমার্কেবল নেশন, এই পৃথিবীতে শ্রেষ্ঠতম মানবতা, মানব জাতি যারা এই পৃথিবীর বুকে তাদের পা ফেলেছিলেন, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কিন্তু তাদের পড়াশোনা কই? তারা পারপাস অফ লাইফ তারা বুঝেছেন, এবং এভরি মোমেন্ট এই কারণে তাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। রাতের বেলা আবার কি, দিনের বেলা তিনি মানুষকে নিয়ে ব্যস্ত থাকতেন, রাতের বেলা তিনি দাঁড়িয়ে যেতেন নামাজে, এবং তিনি বলতেন, হে আল্লাহ, আপনি কি ওমরকে ক্ষমা করে দিয়েছেন? ক্ষমা না করলে ওমরের এই জীবনের হবে কি? এবং তিনি কেঁদে বলতেন, আল্লাহ, আমাকে কেন তুমি দুর্ভাগ্যহাস হিসেবে পাঠাও? তিনি বলতেন, যদি একটা ওটও যদি অথবা একটা কুকুর যদি না খেয়ে মারা যায় ফোরাত নদীর তীরে, একটা ঘোড়া যদি সেখানে, মুজাহিদের ঘোড়া যদি হোঁচট খেয়ে পড়ে সেই ফোরাত নদীর তীরে, মসৃণ রাস্তাগুলো মসৃণ নাই, তাহলে আমি ওমরকে তো কেমন দিন জবাবদিহি করতে হবে। এই টেনশনে তিনি কাঁদেন। রাতের বেলা তিনি ঘুমাতে পারেন। দিনের বেলা মানুষের হক নষ্ট হয় কিনা, রাতের বেলা আল্লাহর হক নষ্ট হয় কিনা ঘুমাতে পারেন। অথচ অর্ধ পৃথিবীর শাসক, বিকজ দে হ্যাভ আন্ডারস্টুড দ্য পারপাস অফ দেয়ার লাইফ, দে লিভড এভরি মোমেন্ট উইথ পারপাস। প্রত্যেকটা সেকেন্ড তারা পারপাস নিয়ে তারা বেঁচেছিল, এবং এই কারণে তাদের জীবনটা এতটা ইলাস্ট্রিয়াস, তাদের জীবনটা এতটা সফল। কিন্তু ভেরি আনফর্চুনেটলি আমরা সেই জায়গায় একেবারেই নাই। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আমার, আমি সেই জায়গায় আপনাদের কাছে ঠিক কয়েকটি জিনিস আজকে একটু আলোচনা করতে চাই। তাহলে যে হোয়াট দ্য পারপাস অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কী? আমরা কেন এই পৃথিবীতে বেঁচে আছি? আমরা কি কোনোদিন জিজ্ঞেস করেছি আমাদের নিজেকে কেন আমরা আছি? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? কি উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন? কোরআনের দিকে তাকালে আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে সৃষ্টি করার আগে তিনি বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো খলিফা বানাতে যাচ্ছি। আপনার মর্যাদা তো অনেক অনেক বেশি, আপনি খলিফার মর্যাদা আছেন, আপনি তো সম্রাটের মর্যাদা, ইস্তেখলাফের মর্যাদা আছেন আপনি। তো আপনার এই তুচ্ছ এই সামান্য জিনিসের প্রতি তো আটকে থাকার কথা না। একটা হায়ার পারপাস আছে, একটা গ্রেটার অবজেক্টিভ, লক্ষ্য আছে আপনার। কোনো বস্তু কোনোদিন মানুষকে কোনোদিনই শান্তি দিতে পারে না। আপনি হয়তো বা তথাকথিত সুখের পেছনে ঘুরছেন, কিন্তু সুখ কি আসলে? সুখ কি কোনো বস্তুর মধ্যে সীমাবদ্ধ? আপনি কখনো তাহাজ্জুদে লুটিয়ে পড়ে দেখেছেন সুখ কাকে বলে? আপনি কখনো 2 ঘন্টা একাধারে কোরআন তেলাওয়াত করে দেখেছেন সুখ কাকে বলে? আপনি কখনো আল্লাহর সামনে দুহাত তুলে কেঁদে বলেছেন সুখ কাকে বলে? কেঁদে আপনি কি কোনোদিন দেখেছেন যে সুখ কি? সুখ কি ম্যাটেরিয়াল পজিশনের মধ্যে আছে, নাকি সুখ যিনি আপনার অন্তরের মালিক? সুখ তো এটা শরীরের কোনো জিনিস। এসির মধ্যে থাকলে যে আপনি সুখে থাকবেন, নট নেসেসারিলি। আপনি যদি সিংহাসনের মধ্যেও থাকেন, মোস্ট পাওয়ারফুল, প্রচন্ড ক্ষমতাধর, তারপরে যে আপনি সুখী, এটা কে বলবে? যদি তাই হতো তাহলে তো ফেরাউনই সবচেয়ে বেশি সুখী থাকতো। ফেরাউন তো কেবলমাত্র স্বপ্নে দেখেছে, অথবা আসমানি কিতাবগুলোতে সে শুনেছে, কারণ ওইখানে তো নবীরা ছিল, ইউসুফ আলাইহিস সালাম এবং তার পরবর্তী প্রজন্মে বহু নবী এ মিশরে ছিল। বংশ পরম্পরায় কোনোভাবে হয়তো ফেরাউন শুনেছে যে বনী ইসরায়েলের মধ্যে এমন এক ব্যক্তির আগমন ঘটবে যার কারণে ফেরাউন যে রাজতন্ত্র যেটা ছিল এটা ধসে যাবে। সেই কারণে সে বনী ইসরায়েলের ছেলেদেরকে, মানে শিশুদেরকে হত্যা করা শুরু করে দিয়েছে। সে তো ওইখানেও থাকতে পারে না, সুখ কই? তা তো দিনেও ঘুম হয় না, রাতেও ঘুম হয়, দিনেও স্থিরতা নাই, রাতেও স্থিরতা নাই, কোনোভাবে সে থাকতে পারছে না, এবং আলটিমেটলি তাকে সে সমুদ্রে নিমজ্জিত হয়েছে। সে তো ভিন্ন কোর্স অফ অ্যাকশন একেবারেই গ্রহণ করে নাই। এবং এই কারণে আপনি এটা যে অর্জন করলে, যদি সম্পদের মালিক হলে অনেক কিছু হতো, তাহলে কারণই তো সবচেয়ে বেশি সুখী হতো, কিন্তু তা তো হতে পারে না। সম্পদ অথবা ক্ষমতা, আর যদি আপনি বলেন খুবই সুদর্শন হলে, একেবারে স্মার্ট বডি বিল্ডার, আপনি ফিজিক্যালি একেবারে নায়ক উচিত যদি আপনার চেহারা হয়, তাহলেও আপনি খুবই সুখী হবেন। যদি এটাই হতো, তাহলে আবু লাহাব কি ছিল? আবু লাহাবের নামই তো আগুন সুন্দর। লাহাব মানে হচ্ছে তার চেহারা দিকে তাকালে মনে হচ্ছে যেন আগুন ঝরে, এত সুন্দর। কিন্তু সে আবু লাহাব কি? সায়াসলা নারান জাতা লাহাব, ও আগুন সুন্দর, ওই আগুনে তাকে নিক্ষিপ্ত হতে হবে। তাহলে মৌলিকভাবে আমরা যদি পারপাস যদি বলে যাই, তাইলে কেবল আমরা বিভিন্ন জিনিসের, এটা ওই ধরনের মানুষের মতো যারা যখন সমুদ্রে পড়ে যায় তখন তারা খড়কুটা
ধরে তারা বাঁচতে চায়। আমরাও খড়কুটার মধ্যে আমাদের সুখ খোঁজার চেষ্টা করেছি। আমরা একেবারে ভাবিনি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভালোবাসায় আমাদের সুখ আছে। আপনি কোনোদিন আপনি আরব কবিরা অসাধারণ কথাবার্তা তারা বলতেন। ইমরুল কায়েসের নাম আপনারা শুনেছেন। তিনি ইমরুল কায়েস কবিতা বলছেন যে, মানে তার কবিতায় বলছেন, আমরু আলা দিয়ারি লায়লা ওকাব্বিলু জাল জিদারি ওয়াজাল জিদার। আমি লায়লার বাড়ির পাশে দিয়ে যাচ্ছিলাম এবং তার বিল্ডিং, তার ঘরের দেয়ালগুলোকে আমি চুম্বন করছিলাম। ওয়ামা হুব্বুদ দিয়ারি শাগাফাত কলবি। এই দেয়ালের ভালোবাসা আমাকে আকৃষ্ট আসলে করে নাই, আমি পাগল হয়ে যাই নাই। ওয়ালাকিন হুব্বুমান সাকানাদ দিয়ার, বরং এই বাসায়, এই ঘরে যিনি বসবাস করতেন তার ভালোবাসা মূলত আমাকে পাগল বানিয়ে দিয়েছে। এখান থেকে আমি যদি আপনাদেরকে বলি, আল্লাহর ভালোবাসায় কি আপনাকে পাগল বানিয়েছে? আল্লাহকে আপনি কতটুকু ভালোবাসতে পেরেছেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, যে সকল ব্যক্তিরা আমার প্রত্যাশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু। কেউ যদি আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহর সাক্ষাৎ সে ভালোবাসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাক্ষাতের অপেক্ষায় থাকেন। একবার চিন্তা করে দেখেছেন, আপনার রব, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সবকিছু তিনি বানিয়েছেন, তিনি আপনার জন্য সাক্ষাতের অপেক্ষায় আছেন যে কখন আমার ওই বান্দা আসবে, কখন ওর সাথে আমার সাক্ষাৎ হবে। তিনি ভাবছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আপনার রব আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। যখন আপনাকে তিনি দেখবেন, তখন তিনি আপনাকে বলবেন, আইনাল মুতাহাব্বুনা ফিয়া, কারা আমাকে ভালোবাসতো, আমার জন্য অন্যদিকে ভালোবাসতো, তাদেরকে আপনাকে তিনি ডাকবেন এবং আপনার রবকে আপনি দেখতে পাবেন। একবার ভাবেন তো, তাকে আপনি দেখতে পাবেন, আপনি তার দেখার প্রত্যাশায় আপনি আছেন। এই সুখ, এই শান্তি একজন মানুষ যদি অনুভব না করে, তাহলে তিনি কিভাবে জান্নাতের প্রত্যাশা করেন? আপনাকে তো দুনিয়ায় জান্নাতে উপলব্ধি করতে হবে আখিরাতে জান্নাতে যাওয়ার জন্য। দুনিয়ার জান্নাতকে কেউ উপলব্ধি না করলে কেউ আখিরাতের জান্নাত প্রত্যাশা করতে পারে, চিন্তা করতে পারে। দুনিয়ার জান্নাত কোথায়? দুনিয়ার জান্নাত হচ্ছে যিনি দুনিয়াকে সৃষ্টি করেছেন তার জিকিরে, তার ফিকিরে। একজন মুমিনের জীবন কেবল দুটি জিনিসের মধ্যে চলে, একটা হলো জিকরুল্লাহ, আর একটা হলো ফিকরু খালকিল্লাহ। আল্লাহ জিকির এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সৃষ্টির জিকির, আল্লাহ সুবহানাহু সৃষ্টির ফিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির দিকে তাকিয়ে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই পৃথিবীর আমি সব কিছু, আসমান এবং জমিন যা আছে, আমি খুবই সুন্দর করে সৃষ্টি করেছি, খুবই সুন্দর করে। কিন্তু এই সৌন্দর্যের দিকে তাকিয়ে আপনি কাকে খোঁজেন? এই সৌন্দর্যের দিকে তাকিয়ে আপনি কি স্রষ্টাই খুঁজেছেন? যিনি এত সুন্দর করে সৃষ্টি করলেন, তিনি কত সুন্দর, তিনি কত সুন্দর হতে পারেন, তাকে কি আমরা এর মধ্যে খুঁজে পেয়েছি কিনা? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একদল লোক, তারা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ লা আয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। দেখেন তো আপনি আয়াতের একটা অংশে আল্লাহ তাআলা বললেন, আসমান এবং জমিনের দিকে তাকায় এবং তাকিয়ে সে বলে, মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এমনি আপনি এগুলো বানান নাই। আপনি ওগুলোর ব্যাপারে বলছেন আল্লাহ এমনি আপনি ওগুলো বানান নাই। তাহলে আপনি কেমনি মনে করেন যে আপনাকে আল্লাহ তাআলা এমনি বানিয়েছেন? আপনি কিভাবে মনে করেন? ওগুলো তো আল্লাহ এমনিতে সৃষ্টি করেন নাই। সেই উপলব্ধি যখন একজন মানুষের হয়, এবং তখন তিনি বলেন সুবহানাক, আল্লাহ আপনার যথাযথভাবে। সুবহানা মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ সুবহানা? সুবহান মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অপূর্ণাঙ্গ থেকে আল্লাহ তাআলা মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ডিফেকশন নাই, কোনো ডিফেক্ট নাই, কোনো ইমপারফেকশন নাই, কোনো উইকনেস নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ নট ক্রিয়েটেড এনিথিং উইদাউট এনি পারপাস। এইটা যখন আপনি ওইদিকে তাকিয়ে যখন এই উপলব্ধি আপনার তৈরি হয়, তখন আপনি বলেন ফাকিনা আযাবান নার, আল্লাহ পারি নাই, আপনার যথাযথ দায়িত্ব পালন করতে পারি নাই, আপনার হক আদায় করতে পারি নাই, ফাকিনা আযাবান নার, আপনি আমাদেরকে আযাব থেকে রক্ষা করুন, আপনি আমাকে শাস্তি, জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। এই অনুভূতি তখন আপনার মধ্যে তৈরি হয়। প্রিয় ভাইরা বোনেরা, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করবেন, নট ইউ আর ইন দিস পজিশন। আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না। গুনাহ মানুষ করবেই, কুল্লু বানি আদম খাত্তা, মানুষ গুনাহ করেই। কিন্তু ওই মানুষই তারা শ্রেষ্ঠ যারা গুনার পরে আল্লাহর কাছে কি করে? তওবা করে। তওবা তো আপনার জন্য একটা এক ধরনের ডিটারজেন্ট, এটা ইস্তেগফার একটা ডিটারজেন্ট, এটা আপনার সকল গুনাহগুলো মুছে আপনাকে পাক সাফ পবিত্র করে দেয়। আপনি কত গুনাহ করবেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন, হে বানি আদম, তুমি যদি গুনাহ করতে করতে আসমান জমিন সব ভর্তি করে দাও এবং অতঃপর তুমি আমার কাছে তওবা করে ইস্তেগফার করো, তাহলে আসমান এবং জমিন ভর্তি দিয়ে মাগফিরাত দিয়ে ক্ষমা দিয়ে আমি তোমার সকল গুনাহ ক্ষমা করে দেব। আপনার রব তো এরকম বলেছেন। আপনি ইস্তেগফার করে আপনার রবের কাছে আপনার যে ইমপারফেকশন আছে, আমাদের যে দুর্বলতা আছে, আমাদের যে গুণ আছে, আমরা যে তার লক্ষ্য অনুসারে জীবন যাপন করতে পারি না, এটা কিন্তু আমরা তার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন আমরা হতে পারি। আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আপনার যে তমানিনা, প্রশান্তি, এটি কিন্তু আপনি অর্জন করতে পারেন। আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে আল্লাহ আরিনি কাইফা তুহিল মাউত, আপনি আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে পুনর্জীবিত করবেন। ইব্রাহিম সালামকে আল্লাহ কি বলেন নাই, তুমি কি আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান আনো নাই, তুমি কি বিশ্বাস করো নাই? তিনি বলেছে ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ আমার অন্তর আমি আরো প্রশান্ত করতে চাই, আমার অন্তরে আরো শান্তি আসুক, আপনার জিকিরে আমার আরো অন্তরে শান্তি আসুক। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে পাওয়ার শ্রেষ্ঠতম পদ্ধতি তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এবং এই কারণে আল্লাহ তাআলা তিনি তাকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের পিতা বানিয়ে দিয়েছেন, মুসলিম উম্মার পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। এবং মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম তার জীবন আদর্শ হলো এইটা, এই জীবন আদর্শে তোমাদের চলা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আত্মার স্যাটিসফ্যাকশন খুঁজেছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন আপনাকে বলবে, হে প্রশান্ত আত্মা তুমি আমার দিকে এগিয়ে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া, তোমার রবের কাছে তুমি আসো, রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। আপনার রবের প্রতি আপনার সন্তুষ্টিকে আপনি প্রকাশ করতে পেরেছেন? যখন এক ব্যক্তি বাইতুল্লাহ চারপাশে তাওয়াফ করছিলেন এবং তিনি বলছেন, আল্লাহ হাল রাদিতা আননি, হে আল্লাহ আপনি কি আমার ব্যাপারে সন্তুষ্ট? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে লোক এদিকে আসো, তুমি যে বলছো আল্লাহ তোমার ব্যাপারে সন্তুষ্ট কিনা, তুমি কি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট? তুমি কি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট? বলে যে আমি তো বুঝিনি আমি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট কিনা। বলে তোমাকে আল্লাহ যে অবস্থায় রেখেছেন, যেভাবে রেখেছেন, তুমি কি বলছো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি সকল অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট? তুমি কি এটি কখন উপলব্ধি করেছো? তুমি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট আগে হও, অতঃপর আল্লাহ তাআলা তোমার ব্যাপারে সন্তুষ্ট হবেন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার অন্তরে ধারণ করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার অন্তরের দিকে তাকান, তিনি আপনার কাজের দিকে তাকান না। আপনার ইবাদতের মাত্রা কত বেশি এটার দিকে আল্লাহ তাআলা তাকান না। সাহাবায়ে কেরামদের ইবাদত, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতগুলি করি, তিনি আমাদের চেয়ে বেশি ইবাদত করেছেন বটে, কিন্তু তার ইবাদত এবং আমাদের ইবাদতের মধ্যে মৌলিক পার্থক্য তো কোয়ালিটিগত। সাহাবায়ে কেরাম ইবাদতের মধ্যে আমাদের ইবাদতের মৌলিক পার্থক্য তো কোয়ালিটিগত। তারা নামাজে দাঁড়ালে তাদের শরীরে যদি তীর বিদ্ধ হতো, এগুলো খোলা হতো, তারপরে তারা উপলব্ধি করতে পারতেন না। আর আমরা দুরাকাত নামাজের প্রথম রাকাতে কি পড়ি, সেটাই দ্বিতীয় রাকাতে আমাদের মনে থাকে না। আপনি সুখ পাবেন কোত্থেকে, প্রশান্তি পাবেন কোত্থেকে? মানে আমাদের মৌলিক সমস্যা হলো যে আমরা তো পারপাস বুঝি না, কেন আছি, কি উদ্দেশ্যে আছি। আপনি যখন ঘর থেকে নামেন তখন আপনি কি উদ্দেশ্যে নেমেছেন বলেন? আপনি যদি ওই উদ্দেশ্যে, আপনি যখন নামাজে যান, মসজিদে যান, তখন যদি আপনার এই অবস্থা থাকে যে আমি আমার রবকে স্মরণ করতে যাচ্ছি, কেন 5 ওয়াক্ত নামাজ তিনি আমাদের জন্য ফরজ করেছেন, কেন আপনার রাসূল এই কথা কি বলেন নাই? ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার অন্তরের শান্তি, আমার চোখের প্রশান্তি নামাজের মধ্যে আছে। তার মনটা যখন খারাপ হয়ে যেত তখন তিনি কি বেলালকে বলতেন না যে বেলাল তুমি নামাজের ব্যবস্থা করো, আরিহনা বিহা আকিমিস সালাত আরিহনা বিহা, না বেলাল তুমি নামাজের ব্যবস্থা করো, আমার অন্তরটা একটু শান্ত করা দরকার। আল্লাহ কি তার রাসূলকে বলেন নাই যে আপনি জানেন ওয়ালাকাদ ইয়ালামু ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিসমি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি জানি ওদের কথা আপনার মনটা খুব খারাপ করে দেয়, ওদের কথা আপনার অন্তরকে খারাপ করে দিয়েছে, আপনার মনটা খারাপ করে দিয়েছে, এই কারণে আপনি নামাজে দাঁড়িয়ে যান, আপনি আমার তাসবিহ পড়ুন, এবং এর কারণে আপনার অন্তর ভালো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমুল হুজুন, যেটি তার জন্য দুঃখের বছর, ইয়ার অফ স্যাডনেস, সেই ইয়ার অফ স্যাডনেসে আল্লাহ তাআলা তাকে তার সাক্ষাতে নিয়ে গিয়েছেন। গিফট দিয়েছেন কি? গিফট দিয়েছেন কি? সালাত। তার মানে সালাতের মধ্যে প্রশান্তি আছে, আপনি কষ্ট দুঃখ সব ভুলে যাবেন নামাজের জন্য। 5 বার আপনার রব তিনি আপনাকে ডেকে নেন তার সাক্ষাতে, আপনি তার স্মরণ করলে আপনার সকল কষ্ট দূর হয়ে যায়। আপনি 5 বার পৃথিবীর কোন প্রেসিডেন্টের কাছে যদি যাওয়ার সুযোগ পান, তাহলে আপনি চিন্তা করে দেখেন তো কি হতে পারে। পৃথিবীর কোন প্রেসিডেন্টের কাছে 5 বার আপনার অ্যাক্সেস আছে, কার অ্যাক্সেস আছে এরকম? আর আপনার প্রতিদিন তার সামনে দাঁড়ানোর অ্যাক্সেস আছে, এবং সেখানে আপনি যা বলেন তা তিনি মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, ইযা কামা আহাদুকুম ইলাস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ওয়া হুয়া সাজিদুন ফায়াকসিরু ফিহি দুআ
যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে কথা বলে। আপনি যখন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লি আবদি মা সাআলা। আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আমি ওই নামাজকে তার মাঝে এবং আমার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করে নেই, অর্ধেক ওর জন্য, বাকি অর্ধেক আমার জন্য। যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আমি বলি আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তখন আমি বলি আমার বান্দা আমার বন্দেগী করেছে, আমার স্তুতি জ্ঞাপন করেছে। যখন আমার বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তখন আমি বলি প্রথম অংশ আমার জন্য, দ্বিতীয় অংশ আমার বান্দার জন্য। এরপর থেকে যখন সে বলতে থাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একবার ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত, তখন আমি বলি আমার বান্দা যা চায় আমি তাকে তাই দিয়ে দিলাম। এর তিনি বলেন না 5 ওয়াক্ত নামাজ তো আপনার জন্য, আপনার রবের দরবারে হাজিরা দেয়ারই কেবল না, আপনার রবের দরবারে আপনার সব কিছু পাওয়ার এবং চাওয়ার সে অবস্থা। আপনি মনে করেন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গরিব ছিলেন? নো, তার সম্পদের প্রাচুর্য ছিল, কিন্তু এই সম্পদ তিনি কি করেছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ, আমাদের জীবনটা এতটা আত্মকেন্দ্রিক, আমরা কেবল সম্পদ উপার্জন করি আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, অথবা আমার ছেলে মেয়েদের জন্য। এর বাইরে কোনো কিছু নাই, এর বাইরে কোনো চিন্তা নেই। আপনি ডিগ্রি অর্জন করেন কেবল, তাইলে আপনার ইনকাম হবে অনেক বেশি, তাহলে আপনার পরিবার পরিজনকে আপনি সার্ভ করতে পারবেন, আপনার তখন স্যালারি বাড়বে, আপনার তখন ইনক্রিমেন্ট বাড়বে। বাট হোয়াট অ্যাবাউট ইউর মানে সার্ভিং ইউর ক্রিয়েটর অ্যান্ড সার্ভিং দ্য ক্রিয়েশন অফ ইউর ক্রিয়েটর? আপনার স্রষ্টাকে আপনি সেবা করবেন, স্রষ্টার সৃষ্টিকে আপনি সেবা করবেন, সেই বিষয় কই? সে মানসিকতা কোথায়? আপনি মানুষকে এমনিতে কোনো মানুষকে ডাক দিয়ে তার সেবা করে দেখেছেন যে সেখানে অন্তরের স্যাটিসফ্যাকশন, যা প্লেজার কেমন আসে? এটা কেবল আল্লাহর জন্য করেছেন, এটা করেই দেখুন না, এটা করেই দেখুন যে আপনার তখন পরিতৃপ্তিটার লেভেলটাকে, আপনি তখন পারপাসফুল লাইফ লিড করছেন। রাসূল ইসলাম বলেছেন, কোন একজন ব্যক্তি সকালবেলা যখন ঘুম থেকে উঠে এবং তার আখিরাত কেন্দ্রিক যদি তার আজকের জীবনটা সাজায়, আজকে আমি যা করব সব কাজ আখিরাত কেন্দ্রিক করব, যদি এটা এই ব্যক্তি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা দুনিয়া ওই ব্যক্তির পেছনে ঘুরিয়ে দেন। গোটা দুনিয়া এবং ওই ব্যক্তির পেছনে ঘুরতে থাকে। রাসূল ইসলামের পেছনে কি ফেরেশতা এসে, আসমানে ফেরেশতা মানে পাহাড়ে ফেরেশতা এসে বলে নাই, জিবরিল এসে কি বলে নাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠিয়েছেন আপনি আমাকে অনুমতি দিতে এই উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য? অথবা পাহাড়ের ফেরেশতাকে এসে বলেন নাই আল্লাহ পাঠিয়েছেন কাঁদো খাদো, আল্লাহ পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেবল অনুমতি দেন এই 2 পাহাড়কে এই জনপদের মানুষের উপর ছুঁড়ে মারি এবং তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন? রাসূলের কাছে কি এই অনুমতি নিয়ে আসেনি? পৃথিবীতে চেয়ে পাওয়ার আর কি আছে? যুদ্ধের ময়দানে তার জন্য ফেরেশতা আসেন না? 5000 ফেরেশতা এসেছেন, 3000 ফেরেশতা এসেছেন, ওয়া জুনুদান লাম তারাহা। আপনি দেখেন খন্দকের যুদ্ধে আল্লাহ পাঠিয়েছেন কি? আল্লাহ তো পাঠিয়েছেন কেবলমাত্র রিহ, বাতাস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস্তানাবুদ করে দিয়েছেন তাদেরকে, কারণ তাদের পারপাস ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, লক্ষ্য ছিল আল্লাহর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যুদ্ধে যাবেন, যুদ্ধের জন্য 10,000 ঘোড়া প্রস্তুত করেছেন, কিন্তু আল্লাহর জিকির মানে কেবল আসরের নামাজ পড়তে পারেন নাই, এই কারণে 10,000 ঘোড়াকে তিনি জবাই করে ফেলেছেন। এই ঘোড়া আমার দরকার নাই, আমার রবের আমি ইবাদত করতে পারলাম না, আমার এটা আমাকে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহ জিকির থেকে, কোরআনের সূরাতুস সাদ আছে যে আমার রবে আন যিকরি রব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব, এটা আমাকে আমার রবের জিকির থেকে একটু কিছুক্ষণের জন্য বিরত রেখেছে। এরপরে তিনি এগুলোকে জবাই করে ফেললেন। আল্লাহ তাআলা বললেন, সুলাইমান তুমি যেহেতু ঘোড়াকে আমার পথে জিহাদ করবে, আমার দ্বীনকে প্রতিষ্ঠা করবে, এই জন্য তুমি ঘোড়ার ব্যবহার করতে চেয়েছিলে, কিন্তু এই ঘোড়া তোমাকে কিছুক্ষণের জন্য আমার স্মরণ থেকে বিরত রেখেছিল, এই কারণে তুমি ঘোড়াকে জবাই করে দিয়েছো। এখন আর ঘোড়া দিয়ে তোমার যুদ্ধ করা লাগবে না, এখন তুমি যুদ্ধ করার জন্য বাতাস ব্যবহার করতে পারো, এখন তুমি যুদ্ধ করার জন্য যুদ্ধ করার জন্য তো এখন জিনকে ব্যবহার করতে পারো, তোমাকে সকল প্রপার্টি ওউতিতু মিন কুল্লি শাই। তিনি বলেছেন যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দিয়েছেন, সব ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করেছেন। সম্মানিত ভাইরা, আপনি যখন ঘর থেকে সকালবেলা বের হন তখন আপনি কেন বের হচ্ছেন? আপনি যে নিটোরে আসেন, কেন আসছেন? আপনি আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? কেবল কয়টা ইনকাম করা? ইনকাম করার জন্য কি এরকম জায়গায় আসা লাগে? ইনকাম করার জন্য কি এয়ার কন্ডিশনার রুমে থাকা লাগে? ইনকাম করা কি এত দূরে আসা লাগে? না, আসা লাগে না। আপনাকে নিশ্চয়ই এগুলো প্রত্যেকটার পেছনে একটা নির্দিষ্ট বড় একটা লক্ষ্য আছে। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন বিশাল একটা বড় দায়িত্ব, যেটা ইস্তিখলাফ, লাস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই জমিনে দায়িত্ব দিয়েছেন। আমরা কেবলমাত্র খাই, দাই এবং ঘুমাই, আমাদের জীবনটা যেন এমন না হয়ে যায়। তাহলে আমাদের জীবনের সাথে প্রাণীর জীবনের পার্থক্য কি বলেন? এই যে পশু পাখির জীবনের মধ্যে জঙ্গলে যে প্রাণীগুলো বসবাস করে, বা গরু ছাগল যদি আমি আরো এই ল্যাঙ্গুয়েজে বলি, এদের মধ্যে পার্থক্য, ওরা তো খায় দেয় এবং ঘুমায়, এবং আমাদেরকে কেবল খাওয়া দাওয়া এবং ঘুমানো, এটুকু কেবল আমাদের কাছে। ওদের একটা স্কিল আছে, সেই স্কিলটা হয়তো বা হিউম্যান স্কিল না বটে, তো তার জন্য তো স্কিল আছে। তাহলে আমার এবং তার মধ্যে পার্থক্য কি? আমার তো একটা গ্রেটার পারপাস আছে আমার জীবনের, ওর কোনো পারপাস নাই, ওর কোনো জবাবদিহিতা নেই। কারণে পারপাস যেহেতু নাই, জবাবদিহিত নাই। আপনার পারপাস আছে, এবং ফর এভরি অ্যাকশন অ্যান্ড রিয়াকশন আপনাকে অবশ্যই জবাবদিহিতা আসতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটি মুহূর্তে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আপনাকে
সৃষ্টি করেছেন, এবং আপনি যে কাজটি করছেন সেই কাজটি আপনি কেন করছেন, এই জিনিসটি আপনার নিজকে আপনি জিজ্ঞাসা করা দরকার। এটা যদি আপনি জিজ্ঞেস করতে পারেন তাহলে আপনি দেখবেন আপনি কেন খাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে যখন তিনি খেতেন তখন তিনি বলতেন, লিমা তাক আকাল তাইয়া ওমর, আমর তুমি কেন খাচ্ছ, তুমি খাচ্ছ কেন? এই কারণে তিনি খাবারের ব্যাপারে তিনি জিজ্ঞেস করতেন, এবং এই কারণে তিনি একবার তার ছেলেকে আব্দুল্লাহ ইবনে ওমরকে তিনি দেখলেন, আব্দুল্লাহ ইবনে ওমর যাচ্ছেন, কোথায় যাচ্ছ? বাজার যাচ্ছে। কি কারণে? মাংস কেনার জন্য। কেন? বলে খাবো, একটু মনে চাইছে। তার মানে কি, তোমাদের যখন মনে চায়, যাই মনে চায় তাই করো, তোমার যা মনে চায় তা করো। এটা কি আল্লাহ চান নাকি চান না, এটা কি জিজ্ঞেস করো নি? ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে গিয়ে দেখলেন সবচেয়ে নাদুস একটা কি উট বাজারে বিক্রি হচ্ছে। বলে উটটা কার? বলে আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? আপনার ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমরের, আমিরুল মুমিনের ছেলে। লোকেরা বলছে এটা আমিরুল মুমিনের ছেলে। আব্দুল্লাহকে ডাকো। আব্দুল্লাহ, এই ওটা তো তাজা কেন? সবার চেয়ে বেশি তাজা এটা। বলে বাবা, এটা তো আমার উট, আমি এটা খুব যত্ন করি। তুমি এটা কবে কিনেছো? বলে এটা আমি অনেক আগে কিনেছি, এবং তারপরে আমি যত্ন করি। এটাকে বিক্রি করে দাও, এবং যেই টাকা দিয়ে তুমি কিনেছিলে ওই টাকা রেখে বাকিটা তুমি বাইতুল মাল এটা দিয়ে দেবে। বলে বাবা, এটা তো আমার। বলে না, এমনকি হয় নাই, এমনকি হতে পারে না যে তুমি যখন এটা কিনেছো, কেনার পরে এটাকে যখন তুমি চারণভূমিতে পাঠিয়েছিলে তখন লোকেরা বলছে ওটা তো পাবলিক চারণভূমি, সাধারণ মানুষের। তখন হতে পারে যে লোকেরা বলছে আমিরুল মোমেনের ওট, আমিরুল মোমেনের ছেলের ওট, অতএব তারা হয়তো বা সবচেয়ে ভালো ঘাসের জায়গাটা বা খাবারের জায়গাটা ছেড়ে দিয়েছিল। এরকম কি এটা হতে পারে না? এমন হতে পারে, সম্ভাবনা আছে। অতএব মানুষের কিছু সম্পদের কিছু তুমি বা পাবলিক প্রপার্টি কিছু তুমি একটু বেশি গ্রহণ করেছো, এই কারণে এটি তুমি গ্রহণ করা তোমার জন্য জায়েজ হবে না। তুমি এটা বিক্রি করে দাও, যেই টাকা দিয়ে তুমি এটা কিনেছো ওটাই তোমার ক্যাপিটাল। এর বাইরে তুমি 1 পয়সা নিতে পারো, বাকিটা তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। এটা কেমন মানুষ? এটা জানতে যে তাদের পারপাস কি, এদের পারপাস কি। এখন আপনি এবং আমি মনে করি যে আমি যেহেতু অনেক বেশি জ্ঞান অর্জন করেছি, অনেক বেশি ডিগ্রি অর্জন করেছি, আমার স্যালারি বেশি হতে পারে, হতেই হবে, আমার গাড়িটা একটু বড় হবে, আমার বাসাটা একটু বড় হবে, অন্যদের কম থাকবো, তার প্রতি আমার কোনো কনসার্ন নাই, তার কোনো আমার টেনশন নেই। আপনার অনেক টাকা আছে, আপনার আত্মীয়স্বজনের তাদের না খেয়ে তার থাকছে, আপনি কি জীবন যাপন করছেন? এটা কি ওই রকম অ্যানিমালের মতো জীবন যাপন না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বলতেন, আমাদের সম্পদে অন্য মুসলমান ভাইদের অধিকার আমাদের চেয়ে কম, এটা আমরা কোনোদিন ভাবতাম না। আমাদের সম্পদে অন্য মুসলমানদের ভাইদের অধিকার আমাদের চেয়ে কম, এটা কোনোদিন ভাবতাম না। আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। খাসাসা মানে কি? খাসাসা মানে হচ্ছে এমন ক্ষুধা যে ক্ষুধার কারণে তিনি দাঁড়িয়ে থাকতে পারেন না। এইরকম ক্ষুধা সত্ত্বেও তারা তাদের খাবারে অন্যদেরকে প্রাধান্য দিতেন, এবং তাই কি ঘটে নাই? আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমান আসলো। রাসূল বললেন, আমার এই মেহমান কে নেবে? একজন সাহাবী নিয়ে গেলেন, তার স্ত্রীকে বললেন যে রাসূলের মেহমান নিয়ে এসেছি, খাবার আছে কি? বলে খাবার নাই, অল্প একটু আছে আপনার জন্য। ঠিক আছে, এটা মেহমানদেরকে দিয়ে দাও, আমার বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, বাচ্চারা কি খাবে ওদেরকে ঘুম পাড়িয়ে দাও, মেহমানকে খাবার দাও, এবং তুমি মেহমানকে যখন খাবার দেবে তখন আলোটা নিভিয়ে দেবে, পাতিলগুলো কাছে নিয়ে আসবে, পাতিলগুলো টুংটাং করে আওয়াজ করো, যেন মেহমান বোঝে যে আমরা খাচ্ছি, তাহলে মেহমান পরিতৃপ্ত করে খাবে। তারা না খেয়ে ঘুমিয়ে পড়লেন, এই পুরো পরিবার। সকাল রাসূল বললেন ফজর নামাজের পর, ওই অমুক কই, তুমি এবং তোমার স্ত্রীর গতকালের আচরণ দেখে তো আল্লাহ হেসে দিয়েছে, আল্লাহ হেসে দিয়েছে তোমাদের আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলবেন না রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন? তাদের ব্যাপারে না বলে কার ব্যাপারে বলবেন? রুহামাউ বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে তারা কি পরস্পরের প্রতি রহম ছিল। সীমাউহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, দিনের বেলা খাবার নাই, রাতের বেলা দাঁড়িয়ে থাকে নামাজের মধ্যে। এটা কেমন জাতি, কেমন কমিউনিটি, এটা কেমন কমিউনিটি? এটা তো মানুষ। আমি কিন্তু কোনো জিনের আলোচনা করছি না আপনাদের সামনে। আমি নবীদের, এরাও রক্ত মাংসে গড়া মানুষ, তাদেরও প্রয়োজন ছিল, তাদেরও ফ্যামিলি ছিল, তাদেরও বাচ্চারা কাঁদতো, এবং তাদেরও কি যুদ্ধের ময়দানে গিয়ে তারাও আহত হয়েছে, নিহত হয়েছে। এমন একেবারে হিউম্যান বিইং উইথ ব্লাড অ্যান্ড ফ্লেশ, রক্ত মাংসের মানুষ তারা, কিন্তু তারা পারপাস বুঝেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝিয়েছেন যে তারা কেন এই পৃথিবীতে আছে। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে ইস্তেখলাফের একটা দায়িত্ব যেমন আছে, আপনাদের ইস্তেনশায়ের দায়িত্ব আছে। আমরা মুসলমানরা কেমন খাই দায় ফুর্তি করে জাতিতে পরিণত হয়েছি। মানবতার জন্য আমাদের পূর্বপুরুষদের অনেক কিছু ছিল, কিন্তু আমাদের কি আছে বলেন? মানব জাতির জন্য আমরা কি করেছি? এই ফ্যানের নিচে আছি, এটাও অমুসলমানদের তৈরি। এসির নিচে তাও মুসলমানদের তৈরি, ক্যামেরা তাও অমুসলমানদের তৈরি, আপনার মোবাইল তাও অমুসলমানদের তৈরি, সব ওরাই তৈরি করছে, এবং এগুলো দিয়ে আমরা এখন ওগুলোর মধ্যে আমরা নিমজ্জিত হয়ে আছি। না, আমরা মানবতার জন্য করছি কি? মানবের জন্য, মানব জাতির জন্য আমরা কি করছি, বা নিজেদের জন্য কি করছি? আপনি আপনার প্রতি কেন জুলুম করছেন? আপনি কি আপনার প্রতি জুলুম করছেন না? মনে হয় অবশ্যই জুলুম করছেন। একজন ব্যক্তি, কোরআনে কি আল্লাহ তাআলা বলেন নাই যে ব্যক্তি এটা করছে সে ফাকাদ যালামা নাফসাহু, সে তার নিজের উপর জুলুম করেছে। যে হে লোকেরা, লা তাযলিমুনা আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না। লা তাযলিমু আনফুসাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা আমার উপর জুলুম করেনি, তারা বরং নিজের উপর জুলুম করেছে। ইউখাদিউনা আল্লাযিনা ইউখাদিউনা আল্লাহু আল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা
আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা নিজেদেরকে মূলত ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলছেন আপনি তো আল্লাহকে ধোঁকা দিচ্ছেন না, আপনি তো কিয়ামতের দিন যখন হাত্তা ইযা জা আহাদুহুমুল মাউত ক্বালা ইরজিউন ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হিয়া ক্বালিউহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কিয়ামতের দিন লোকেরা যখন দেখবে পরিস্থিতি এরকম, তখন লোকেরা কি বলবে? তারা বলবে আল্লাহ রব্বির জীবন আবার দুনিয়াতে পাঠান, লাআল্লি আ'মালু সালিহান, যেন আমি একটু ভালো কাজ করতে পারি, ফীমা তারাকতু, অতীতের জীবনে যা করে এসেছি এরকম আর করব না, আমরা যেন একটু ভালো কাজ করতে পারি, আমাদেরকে আবার দুনিয়া পাঠান। আল্লাহ তাআলা বলছেন কাল্লা, না, নেভার, ইন্নাহা কালিমাতুন হুয়া কায়রুহা, ও এরকম কথাই বলতো আগে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত তাকে বারযাখে থাকতে হবে, এরপরে কিয়ামত, তারপরে তাকে ইয়াউমুল বাস। ইয়াউমুল বাস কি? ইয়াউমুল বাস কি? যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একত্রিত করবেন, এবং সেই দিন আপনি ইয়াউমা ইউআরাদুনা আলান নার এবং ওয়াউরিদু আলা রাব্বিহিম সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, আপনি সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একাকী উপস্থিত হবেন এবং আপনার সকল কাজের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন, সেদিন কোনো আত্মীয়তার বন্ধন, কোনো বন্ধুত্ব, কোনো কিছু কাজে লাগবে না। লা খুল্লাতুন ওয়া লা শাফাআ, সেদিন কোনো বন্ধুত্ব এমনকি কোনো সুপারিশ কাজে লাগবে না। নবীরা পর্যন্ত বলতে থাকবে নাফসি নাফসি। সেদিন আপনি কি অবস্থা থাকবেন? সেদিন কেবল আপনি বলবেন আমি আমার নিজের উপর জুলুম করেছিলাম, আমি অন্যায় করেছিলাম, আমি ভুল করেছিলাম, আমাকে আবার দুনিয়াতে পাঠানো, কিন্তু আবার দুনিয়াতে পাঠানোর কোনো সুযোগ নেই। সেদিন আপনার চূড়ান্ত হিসাব নিকাশ সেদিন সংগঠিত হবে। সেদিন আপনি বুঝবেন আমি জুলুম করেছিলাম নিজের উপর। অথবা নিজের উপর কেন আপনি জুলুম করবেন? যে ব্যক্তি অন্যায় করে সে কার উপর জুলুম করে? যারা এতদিন মানুষের উপর অন্যায় করেছিল তারা কার উপর জুলুম করেছে? নিজের উপর জুলুম করেছে। এখন তারা নিজেরা কোথায়? যারা এত ক্ষমতাশালী ছিল তারা কই? ফেরাউন কি তার নিজের উপর জুলুম করে নাই? ও লোহিত সাগরে নিমজ্জিত হয়েছে তার অপরাধে, না সে কেন? সে তো মিশরের সম্রাটই থাকতে পারে, সে তো বলতে পারতো বনী ইসরাইলের সাথে আমি উত্তম আচরণ করবো, তাদের প্রতি জুলুম করবো না, তাহলে সে সেখানে সম্রাট হিসেবে থাকতে পারে। আবু জাহালকে কেন মারা যেতে হবে? আবু লাহাবরা কেন তাদেরকে আগুনে জ্বলতে হবে? তাদের তো উতবা সাহেবাকে কেন ওই কালিব ওই যে কূপের মধ্যে তাদেরকে মৃত অবস্থায় নিক্ষিপ্ত হতে হবে? কোনো কারণ ছিল না, তাদের নিজের উপর তারা জুলুম করেছে। আমরাও আমাদের নিজের উপর জুলুম করে যাই, যখন অন্যায় করি, আল্লাহর পথ থেকে বিচ্যুত হই, তখন সত্যিকার অর্থে আমাদের নিজের উপর আমরা জুলুম করি, আমরা অন্যায় করি, আমাদের নিজেকে আমরা আগুনের মুখোমুখি করি। এই আগুন, এই জাহান্নামের আগুনকে আপনি কি মনে করছেন? আমরা কি মনে করছি? এটা কি সাধারণ কোনো জিনিস যেটা আমাকে জ্বালিয়ে দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেদিন অবস্থাটা হবে এরকম যে যখন এই চামড়াগুলো জ্বলে যাবে তখন এর পেছন থেকে আবার নতুন করে চামড়া গজাবে, যে লিয়াযুকুল আযাব, যেন তারা শাস্তির স্বাদ যেন তারা পেতে পারে। ফুদাল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ তিনি যাচ্ছিলেন, এক লোকের জিজ্ঞেস করলেন যে তোমার বয়স কত? বলে 60 বছর। বলে তুমি গত 60 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় তুমি দৌড়াচ্ছ? 60 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আল্লাহর দিকে যাওয়ার জন্য তুমি দৌড়াচ্ছ? বলে ইয়া সুবহানাল্লাহ, শেখ আমি তো তাহলে কিছুই করি না, আমি তো বুঝি নাই 60 বছর কিভাবে কাটালাম, কি করলাম। তখন তিনি বললেন কোনো সমস্যা নাই, তুমি অতীতে যা করেছো সেগুলো ভুলে যাও, ভবিষ্যৎকে তুমি সুন্দর করে চালাও, ইস্তিগফার করো, তাহলে তোমার ভবিষ্যতের কাজগুলো তোমার অতীতের কাজগুলোকে মুছে দেবে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা লিযিকরা লিযাকিরিন। এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায় করেছি। কি করেছি? আমি এক মহিলার, সুন্দরী মহিলার দেখে তাকে জাবড়ে ধরে তাকে চুমু দিয়ে দিয়েছি, আমি তো অন্যায় করেছি, আমি করবো কি? এর মধ্যে রাসূলুল্লাহ বলে তোমার তো কোনো মাফ নাই। এমত অবস্থায় তিনি কাঁদছিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তাকে বলেন সকাল এবং সন্ধ্যায় যেন তাই নামাজ আদায় করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে, এবং সে যেন এখন থেকে ভালো কাজ করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যদি লোকেরা ফিরে আসতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুহাত প্রসারিত করে দেন ওই সকল ব্যক্তিদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, সেই কারণে প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা রিঅ্যাকশন, এটা কি কারণে আমরা করছি, কি উদ্দেশ্যে আমরা করছি, এটাকে আমাদের নিজেকে জিজ্ঞেস করা দরকার। আমরা কি এদিকে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি নাকি জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি? আপনার নিজকে প্রতিদিন আপনার জিজ্ঞেস করা দরকার যে আমি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি না জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেবল খাওয়া দাওয়া ফুর্তি করার জন্য পাঠান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ইস্তেখলাফের দায়িত্ব যেমন দিয়েছেন, ইস্তেনশায়ের দায়িত্ব দিয়েছেন, এই পৃথিবীকে ইস্তেমারের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদেরকে ওয়াস্তামারাকুম ফিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে এখানে দায়িত্ব দিয়েছেন যেন তোমরা এখানে ইস্তেমার কাজ করো, সভ্যতা বিনির্মাণ করো, মানুষের জন্য যেন তোমরা কোনো কিছু করে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেরা গুহা থেকে যখন তিনি তার স্ত্রীর কাছে ফিরে আসছিলেন, তার স্ত্রী বলেছেন কি? তিনি তখন বলেছিলেন আমাকে জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও। তার স্ত্রী তাকে কি বলেছেন বলেন তো? না। এবং তিনি বলেছেন আমি কি পাগল হয়ে গেলাম নাকি ভূত আমাকে ধরলো? তিনি বললেন যে না, দুষ্ট জিন আমাকে ধরলো না, এটা হতেই পারে না। কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা,
কখনোই না। আল্লাহ আপনাকে এভাবে অপমানিত করতেই পারেন না, কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিউদ দাইফা এবং ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আপনি এটা হতেই পারে না। আপনি মানুষের সাথে উত্তম সম্পর্ক রাখেন, গরিব দুঃখীদেরকে আপনি সাহায্য করেন, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখেন, মেহমানদারি করে থাকেন আপনি, এবং আপনি কি করেন, মানুষের যখন বিপদ আপদ হয় তখন আপনি সেখানে এগিয়ে যান। হতেই পারে না আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন। ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুমের অত্যাচার সহ্য না করতে পেরে, জুলুমের অত্যাচারের এই আপনার মানে এত প্রকোপ সহ্য না করতে পারে তিনি চলে যাচ্ছেন সিরিয়ার দিকে। প্রথমে দেখা হলো ইবনু দাগিনার সাথে। ইবনু দাগিনা মানে ইয়েদের আরবদের মুশরিকদের একজন বেদুইন নেতা। বলছে আবু বকর আপনি কোথায় যাচ্ছেন? বলে তোমার জাতি তোমাকে থাকতে দিচ্ছে না, আমি এই জন্য চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? আমি চলে যাচ্ছি তোমাদের দেশ ছেড়ে। নো মিসলুকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজ। আবু বকর আপনার মতো মানুষ যেতেই পারেন, অসম্ভব। আপনি না গেলে, আপনি না থাকলে ওই সমাজ ধ্বংস হতে বাধ্য। কারণ কি? কারণ ওই একই কথা, ওই 5টি কথা, যেই 5টি কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছিলেন, ওই 5টি কথাই আবু বকরের জন্য প্রযোজ্য। যে আপনি ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়স্বজনের সাথে উত্তম আচরণ করেন, মানুষের বিপদ আপদে আপনি এগিয়ে যান, আপনি যার জামা কাপড় নাই, খাদ্য নাই, তাদের জন্য এজ ইফ আপনি ইনকাম করেন, এজ ইফ আপনি তার জন্য ইনকাম করছেন। আপনার মাসের যখন আপনি স্যালারিটা পান, স্যালারি থেকে আপনি 1000 2000 টাকা যখন আপনি দান করেন, আপনার অন্তরে যে সুখ আপনি তৈরি পাবেন, যে সুখ আপনি অনুভব করবেন, এটা আপনি ওইখান থেকে অথবা বাসার জন্য আপনি অথবা সুন্দর জামা নিয়ে গেলেন, অথবা আপনি সেখানে মিষ্টি নিয়ে গেলেন বা ইত্যাদি নিয়ে গেলেন, আপনি সেই সুখ কোনোদিন অনুভব করবেন না। কোনোদিন এটা অনুভব করার জিনিস এইভাবে আপনি অনুভব করবেন না, কারণ রিয়েল সুখ আসে অন্তরে, এটা শরীরে সুখ আসে না। এই সুখ তারাও অনুভব করেছেন। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনে কমপক্ষে 6 বার এরকম ঘটনা ঘটেছে, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, 6 বার সব দিয়ে দিয়েছেন। এবং আপনারা জানেন তাবুকের যুদ্ধে যখন তিনি তার অল্প কিছু হাঁড়ি পাতিল নিয়ে আসছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে তিনি কি নিয়ে এসেছেন। ওমর একটু খুশি যে তার সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছেন, প্রচুর সম্পদ দিয়েছেন। এবার আবু বকর কেবল একটা পুটলি নিয়ে আসতেছে, এবং কি যে নিয়ে আসতেছে হয়তো এটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে ছোট। ওমর বুঝলেন যে আমি তো অনেক বেশি দিয়েছি। রাসূলুল্লাহ বুঝলেন যে আবু বকর তো কিছুই বাসায় রেখে আসে না। আবু বকর মা কাইতা লি আহলিকা, আবু বকর কি রেখে এসেছেন আপনি? তিনি বললেন আবতাইতুল্লাহ ওয়া রাসূলাহু, আমি কেবল আল্লাহ আর আল্লাহর রাসূলের বাসায় রেখে আসছি। আল্লাহ আল্লাহ রাসূলের একটা আবু বকর কেমনি তৈরি হয়েছে। আমি বলি না আপনাদের সব সম্পদ দিয়ে দেবেন, রাখেন, কিন্তু কিছু কি আপনারা দেবেন না? এর মাধ্যমে কি ইসলামউদ্দিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আপনার কাজ করতে হবে না? আপনি কি লেগাসি রেখে যাচ্ছে? আপনার মৃত্যুর পর কি হবে? আপনার মৃত্যুর পর হবে কি? আপনি চিন্তা করে দেখেন আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ কি বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনি বলেন তো এই পৃথিবীতে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও কি যায় যে সেকেন্ডে লোকেরা বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ? একটা সেকেন্ড পাবেন আপনি মিনার থেকে, অথবা নামাজে সে বলে না আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলে না, এরকম আপনি পাবেন না। অথবা সে একামতে বলে না, অথবা এমনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নামাজে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। একটা মুহূর্ত আপনি পাবেন না। কি করেছেন কি? তিনি মানবতার জন্য যে উপকার করেছেন, এই উপকারের কোনো তুলনা আছে? তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু মানব জাতি কি এখনো তার উপকার থেকে লাভবান হচ্ছে না? এই পৃথিবীতে সবচেয়ে বেশি যেই মানব জাতির জন্য যেই উপকার করেছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মৃত্যুর পরেও এখনো আলো দিয়ে যাচ্ছে, এবং তিনি বলেছেন তারাকতুকুম আলাল মাহজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। আমি তোমাদেরকে যে ধর্মের উপর, যে দ্বীনের উপর রেখে গেলাম, এটা আলাল মাহজ্জাতিল বাইদা, এটা আলোক উজ্জ্বল প্রদানকারী। লাইলুহা কানাহারিহা, এখানে দিন আর রাত বলতে কোনো কিছু নেই, সব সারাদিনই দিন, 24 ঘন্টা দিন। মানে তোমাদের জীবনটা দিন এমন ইসলাম দিয়ে গেলাম যেটা তোমাদের জন্য ইলুমিনেটিং, লাইক কি আসমানি সূর্যের মতো, এটা তোমাদেরকে আলো দিয়েই যাবে প্রত্যেকটা মুহূর্তে। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সম্পদশালী লোকের অভাব আছে। আপনি বলেন তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির সময় সবচেয়ে টাকা পয়সার মালিক কে ছিল? নামও তো খুঁজে পাবেন না। ইমাম বুখারীর সময় কে ছিল? কিন্তু ইমাম বুখারীকে কতজন লোক স্মরণ করে, ইমাম আবু হানিফাকে কতজন স্মরণ করে, আর বাকিদেরকে কয়জন স্মরণ করে? আপনি 100 বছর আগে বাংলাদেশের সবচেয়ে বেশি ধনী কে ছিল বলেন? আপনি খুঁজে পাবেন না। কিন্তু ওই সময় এখানকার সবচেয়ে বড় যারা দিনদার তাদের নাম আপনি খুঁজে পাবেন না। ওয়া রাফা'না লাকা যিকরাক। আমাদের অবসর সময় আমরা কি করি? অবসর সময় সিনেমা দেখি, টেলিভিশন দেখি, গল্প দেখি, ইউটিউব দেখি, ফেসবুক টিপাই। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে কি বলছেন অবসর সময় কি করতে? ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন আপনি অবসর হবেন তখন আপনি নামাজে দাঁড়িয়ে যান, আর অবসর হইলে মোবাইল টিপানো শুরু করবেন। সালাম ফেরানোর পরই মোবাইল টিপাই। অথচ আল্লাহ বলেছেন ফাইজা ফারাগতা, আপনি যখন অবসর হবেন, আপনি যখন ক্লান্ত, নামাজ আপনার যখন অফিসের কাজ শেষ, তখন আপনার কাজ কি? আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। দেখেন শান্তি কাকে বলে, যেটা ওমরের কথা বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা
তারতিলা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে মুযাম্মিল, যিনি চাদর দিয়ে তার নিজকে আবৃত করে রেখেছেন, কুমিল লাইল ইল্লা কালিলা, রাতের কিছু অংশ ছাড়া বাকি অংশ আপনি নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। রাতের বেলা আপনি দীর্ঘ সময় নামাজ আদায় করবেন, কারণ দিনের বেলা আপনার অনেক কাজ আছে। আমরা দিনে কাজ করার জন্য রাতে একটু কি করি, বেশি ঘুমাই। আর আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, দিনে যেহেতু কাজ বেশি করতে হবে, এই কারণে রাতের সিংহভাগ দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। কারণ শরীরে যে শক্তি, এই শক্তি আসে রাতের নামাজ থেকে, রাতের ইবাদত থেকে। শরীরের শক্তি আসে রাতের ইবাদত থেকে, শুয়ে থাকলে শক্তি আসে না। আপনারা তো নিজেরা আপনারা এটা জানেন, মানুষ যত বেশি ঘুমায় তত মানুষ অলস হয়, তার শরীর ভারী হয়, সে অসুস্থ হয়ে যায়। মানুষ যত কর্মক্ষম থাকে, যত কাজ করে তত কর্মক্ষম থাকে। দেখেন আল্লাহ কি ফিলোসফি তার রাসূলকে দিয়েছেন, দিনভর তিনি দাওয়াতি কাজ করেন, রাতেরও একটা অংশ কি তিনি আল্লাহ সুবহানাহু সামনে তিনি দাঁড়িয়ে যান। প্রিয় ভাই বোন, এটাই পারপাস, জীবনের পারপাস, এটাই মানুষের জন্য করা, এটাই কল্যাণ করা, এটাই দিনকে প্রতিষ্ঠা করা। দিন প্রতিষ্ঠা করার কাজ এটা। মানুষকে, আপনাকে মানুষের সামনে আপনার নিজকে এক্সাম্পল হিসেবে প্রেজেন্ট করা দরকার, মানুষের সামনে আপনার নিজের উদাহরণ হিসেবে উপস্থাপন করা দরকার। আপনি মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জীবনে বিপদ আসতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য বড় কিছু রেখে দিয়েছেন। আপনি 15 বছর জুলুমের নিচে ছিলেন, এরপরে আল্লাহ তাআলা এই পৃথিবীটা, এই দেশটা আপনার জন্য উন্মুক্ত করে দেবেন। এই কারণে আপনাকে জুলুম নির্যাতনের মুখোমুখি আল্লাহ তাআলা রেখেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন সূরাতুল কাসাসে, ওয়া নামুন্নু আলাল লাযিনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতাও ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন ওয়া নুরিদু। আল্লাহ তাআলা বলেছেন, আন্নামুন্না আলাল লাযিনা ইসতুদঈফু, যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল, নট যারা দুর্বল ছিল এরকম না, তাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, আমি এদেরকে দুর্বল করে অন্যরা রাখুক এই সুযোগ করে দিয়েছি। কারণ কি? কারণ হলো তিনটা। কারণ হচ্ছে একটাই, ওয়ানা জাআলুহুম আইম্মাতান, কারণ আমি তাদেরকে এই দুনিয়ার, তাদেরকে আমি কি বানাতে চাই? খলিফা, এই দুনিয়ার মালিক তাদেরকে বানাতে চাই। ওয়াইম আইম্মাতান, দুনিয়া তাদেরকে নেতা বানাতে চাই। ওয়ানা জাআলুহুমুল ওয়ারিসিন, এবং এই দুনিয়ার সব কিছুর উত্তরাধিকার তারা হবে। আমি মূলত এই জন্যে তাদেরকে আমি ওই নির্যাতিত, নিপীড়িত হতে দিয়েছি। আপনি কখনো কখনো পরীক্ষার মুখোমুখি হতে পারেন। আপনি যদি ইয়ের কাছে চিন্তা করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলকে কিভাবে ওরা হত্যা করছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরাউনের ঘরেই তিনি বড় করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, আল্লাহ তাআলা তার কাছে ওহী করলেন যে ওয়াউহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিস সালামের মাকে, আপনার সন্তানকে একটা বক্সের মধ্যে ভরে তারপরে তাকে সমুদ্রে নিক্ষেপ করেন। এবং ইন্না রাদ্দুহু ইলাইক, আমি কিন্তু তাকে আপনার কাছে ফিরিয়ে দেব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এবং আমি তাকে রাসূল বানাবো। ছোট্ট বাচ্চা, এর মধ্যে তাকে প্যাকেজিং করে সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে। চিন্তা করে দেখেন, নীল নদ, এটা সাধারণ কোনো নদী না, এটা নীল নদ, ভয়াবহ গভীর এরকম একটা নদীতে তার সন্তান এখানে এই বক্সের মধ্যে তাকে ভরলে তার অক্সিজেনের প্রবলেম হবে, অথবা সেখানকার সমুদ্রের কোনো প্রাণী তাকে খেয়ে ফেলবে। এখানে ঝড় যখন হবে, তখন ঝড়ের মধ্যে বাক্সটা উল্টে গিয়ে এই বাচ্চাটা মারা যেতে পারে। কিন্তু মা চিন্তা করেছেন, আল্লাহ বলেছেন কি? আল্লাহ তো প্ল্যান আছে, এবং আল্লাহ বলেছেন ইন্না রাদ্দুহু ইলাইক, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেবো। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, তাকে আমি রাসূল বানাবো। এবং আল্লাহ তাআলা তাকে কোথায় বড় করেছেন? আমরা তো আল্লাহর পথে চলি না। আমি মনে করি আল্লাহর পথে চললে, আমি যদি মাদ্রাসায় পড়ি, আমি যদি কোরআন পড়ি, আমি যদি একটু দিন প্র্যাকটিস করি, আমার যদি দাড়ি লম্বা হয়, আমার যদি হিজাব হয়, নেকাব হয়, তাহলে বুঝি আমি কোথাও কি, আমি হয়তো কোথাও পাবো না। সবাই আমাকে মনে করি মৌলবাদী, কেউ আমাকে দাওয়াত দেবে না, কেউ আমাকে সম্মান করবে, এরকম একটা অবস্থা আমাদের তৈরি হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে কি করেছেন? এরপরে দেখেন আপনি ওইখানে ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা তাকে, এইদিকে তিনি যদি বনি ইসরাঈলের ঘরে থাকতেন, তাহলে তিনি কি কৃতদাসের মতো বড় হতেন, কারণ এত কৃতদাস বনি ইসরাঈলরা। আর ওইখানে আল্লাহ তাআলা তাকে রাজপুতের মতো করে বড় করেছেন। এরপরে কি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওইখানে কিপ্তিকে হত্যা করে ফেললেন, ফেরাউন বলল তাকে হত্যা করা হবে, সেখান থেকে তিনি পালিয়ে চলে গেলেন কোথায়? মাদিয়ানে। ওইখানে গিয়ে আপনি জানেন ঘটনা কি? মাদিয়ানে গিয়ে তিনি দেখলেন একটা জায়গায় যেখানে পানি, কারণ মরুভূমির দেশ, তো যেখানে পানি আছে ওইখানে সভ্যতা আছে, ওইখানে মানুষজন বসবাস করে। দেখা গেল ওই যে পানির ওইখানে কিছু লোকেরা এসে তাদের গবাদি পশুগুলোকে পানি পান করাচ্ছে। ওইখানে তিনি দেখলেন ওয়াজদা ফিহার, সেখানে গিয়ে দেখলেন দুজন মহিলা আছে, ইমরাতাইনে তাজুদান, তারা তাদের ক্যাটেলগুলো নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, মা খাতবুকুমা, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনারা পানি পান করাবেন না? বলেন না, এই যে আমরা আমাদের এই ইয়েগুলো নিয়ে, গবাদি পশুগুলো নিয়ে ওইখানে পানি পান করাতে যাই না, হাত্তা ইউসদিরার রিআউ, যতক্ষণ না এই লোকগুলো এখান থেকে যায়, কারণ লোকগুলো ভালো না, চরিত্র ভালো না। আমরা মহিলারা এখানে গেলে আমাদেরকে ইফটিজ করবে, এই কারণে আমরা ওখানে যাই না। এরা চলে গেলে এরপরে আমরা একটু দেরি হয়, কিন্তু আমাদের গবাদি পশুগুলোকে আমরা পানি পান করাই। তিনি তাদেরকে পানি পান করালেন, পানি পান করে আর কিচ্ছু বলেন না, কোনো শব্দ নাই যে আপনার কেমন আছেন, আপনাদের বাবা কোথায়, আপনাদের বাসা কোথায়, ইমেল নাম্বার কি, আপনার কি মোবাইল নাম্বার কি, অথবা আপনাদের ফেসবুক আইডি কি, টুইটার কি, ইত্যাদি কোনো কিছু জিজ্ঞাসা নেই, কোনো বক্তব্য নাই।
কোনো কথাবার্তা নেই, চারদিকে তাকানো না মুসা আলাইহিস সালাম। তাদেরকে নিচ দিকে তাকিয়ে কেবল ক্যাটেলগুলো নিলেন, আপনাদের কথা কি মাখাদু বুকুমা, দুটো শব্দ। আবার যখন দিয়েছেন কোনো অ্যাপ্রিসিয়েশন, থ্যাংক ইউ বলবেন না, অ্যাপ্রিসিয়েশন দেবেন না, ঠিক আছে? আপনাদের বাসা কোথায়? আবার যদি কখনো কাজে লাগে আমাদের ডাইকেন, আমি আছি। কোনো শব্দ নাই। ইয়াংম্যানরা যা করে, তাই না, সিনেম্যাটিক ক্যারেক্টার, কোনো কিচ্ছু না। তিনি এখান থেকে চলে আসলেন, গিয়ে ওই যে তাওয়াল্লা ইলা যিল্লি, তখন গাছের নিচে গিয়ে বসলেন এবং কি বলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, আপনি জানেন আমি অসহায়, আমার কিছু নাই, বাড়িঘর নাই, আত্মীয়স্বজন নাই, আমি একটা 1000 কিলোমিটার দূরে আমি চলে এসেছি, আমি কিচ্ছু জানি না। আপনি আমাকে যে অনুগ্রহ দেবেন, আমার সেই অনুগ্রহের আমি মুখাপেক্ষী। এই কথা বলতেই দেরি, এর মধ্যে কি ওই মহিলা চলে আসে, ওই দুজনের মধ্যে একজন, এবং কেমনে আসে এটাও আল্লাহ বলে দিচ্ছে। এটা সিনেমার মতো একটা ডায়ালগ আল্লাহ বলে দিলেন, ওয়াজাহাত ইহদাহুমা তামশি আলা ইসতিহিয়াইন। তার মধ্যে ওই দুই বোনের মধ্যে একজন বড় জন আসলেন, তামশি এমনভাবে হেঁটে আসলেন, আলা ইসতিহিয়াইন, পরম লজ্জাশীলতার। ইস্তিহিয়া নট আলা হায়া। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে বর্ণ যখন বাড়ে তখন অর্থ বাড়ে। আল্লাহ বলেন আলা হায়াইন, বলেছেন আলা ইস্তিহিয়াইন, মানে এমন পরম লজ্জাশীলতা, মাথা নিচু, তার মানে হিজাব এরকম উপরে, আবার আলাদা তার কি জিলবাব, এবং তার মানে কোনো উচ্চ আওয়াজ নাই। এসে বলছেন, ইন্না আবিকা ইয়াদউকা লিয়াজজিয়া আজরা মা সাকাইতা লানা। বাবা আপনাকে ডেকেছেন, আপনি যে আমাদের একটু খেদমত করছেন, এই কারণে আপনাকে পুরস্কার দেবেন, ব্যাস। এরপরে তিনি সেখানে গেলেন, ফালাম্মা কাসসা আলাইহিল কাসাসু। এরপরে ওই শুআয়ব আলাইহিস সালাম, বলা হয় যে শুআয়ব আলাইহিস সালাম কি, এবার তিনি তার কিসসা, কাসসা আলাইহিল কাসাসু, সব গল্প এবার বলেন, আমরা বনি ইসরাঈলে ছিলাম, আমাদেরকে এরকম জুলুম করা হতো, আমার জন্মের সময় এরকম হয়েছিল, আমাকে এরকম নিক্ষেপ করেছে, আমি ওইখানে তার প্রাসাদে বড় হয়েছি, ইত্যকার গল্প, ঘন্টার পর ঘন্টা গল্প। এর আগে কিন্তু ওই মহিলাদের সাথে কি কোনো খতম, মাত্র দুটো শব্দ। এবার যখন ওই পুরুষের কাছে গিয়েছেন লম্বা গল্প, তখন তিনি বলেছেন, লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, কোনো টেনশন করো না, তুমি জালেমদের থেকে বাইসে আসছো, ভালো করছো। এই বৃদ্ধ মুসা আলাইহিস সালাম ইয়াক মুসাকে বলছেন, ইয়াক মুসা আলাইহিস সালাম এবার বলেন, তোমার কাছে আমার মেয়েটারে বিয়ে দিতে চাই, এবং মেয়েরে বিয়ে দিলেন। সেখানে তার জন্য বিয়ে, থাকা, খাওয়া এবং কি চাকরি হয়ে গেছে, তুমি এখানে এই কাজ করবা। মাত্র তিনি দোয়া করেছেন, আপনার টেনশন কি, আপনার রব আছে তো কোথায় যে আল্লাহ তারা কি করেছেন। এরপরে যখন তিনি এখান থেকে চলে যান, যাওয়ার পরে ওই যে কিছুক্ষণ সামনে গেলেই আল্লাহ তাআলা তাকে ডেকেন, কোত্থেকে, ওই যে তুর পাহাড় থেকে। কি করবেন? আল্লাহ তাকে নবুয়ত দেবেন। এখানে ওইখানে গিয়ে তাকে তার সাথে নবুয়তের আল্লাহ বলেন যে তুমি আসো, এবং তাকে দুটো মৌজা আল্লাহ তাআলা দিলেন, তার হাতে মা বিয়াদিকা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসায়া, এটা লাঠি। বলেন এটা ছুঁড়ে ফেলো, এটা সাপে পরিণত হয়ে গেছে। তিনি ভয় গিয়ে পেয়েছেন, না তোমার ভয় পাওয়ার দরকার নেই, ট্রেনিং। কারণ মুসার কাছে মানে ফেরাউনের কাছে পাঠাবেন, অতএব ট্রেনিং। কারণ ফেরাউনের কাছে গিয়ে তিনি যদি লাঠি ফেলার পর এটা যদি অজগর সাপ হয়ে যেত, আর তিনি যদি পিছনের দিকে পালাইতেন, তাহলে অবস্থা কি হইতো? ফেরাউন হাসতে, উনিও হাসতেন, বলে কি করে কি। এখানে আল্লাহ আগে ট্রেনিং দিয়ে দিয়েছেন যে তুমি এটা ফেলো, এরকম এরকম হবে, এবং তোমার কি বগলের নিচে হাত দাও, এটা তোমার তাখরুজু বাইদা মিন গায়রি সু, এটা তোমার উজ্জ্বল হয়ে বের হবে, কিন্তু তুমি কোনো কষ্ট পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখেন তো কোথায়, এখান থেকে আল্লাহ তাআলা তাকে নবী পাঠিয়েছেন, নবী হিসেবে তৈরি করলেন। ওইখানে তিনি কিছুই হতে পারলেন না। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, তিনি তখন জীবন নিয়ে পালান। কিন্তু মদিনায় যে আল্লাহ তার জন্য ব্যবস্থাটা রেখেছেন, রাষ্ট্রপ্রধান হবেন তিনি, এটা তো রাসূল জানতেন, এটা তিনি ভাবতেও পারেন নাই যে এরকম তার জীবন নিয়ে পালাচ্ছেন। এবং দুইজন ওইখানে তাকে হত্যা করতে যায়, ওই যে গুহার মধ্যে। তিনি তার সাথীকে সান্ত্বনা দিয়েছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, টেনশন করুন, আল্লাহ আমাদের সাথে আছেন। আপনি প্রিয় ভাই বোন, আল্লাহ আপনার জন্য যে প্ল্যান রেখেছেন, এটা শ্রেষ্ঠতম প্ল্যান, তার প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে। কিন্তু আপনার লক্ষ্য পানে আপনাকে ছুটে যেতে হবে। আপনি যদি যান লক্ষ্য পানে ছুটে, মধ্যখানে হতে পারে মেনি ভিসিসিটিউডস, এখানে অনেক উত্থান পতন হতে পারে, কিন্তু এগুলোকে আপনার ফালাক তাহামাল আকাবা, ওয়া মা আদরাকা মাল আকাবা, ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিল সবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। আপনাকে ডানপন্থী হতে হবে। ডানপন্থী মানুষ হলো এরকম, তারা কেবল নিজেদের কেন্দ্রিক জীবন যাপন করে না, তারা আল্লাহ কেন্দ্রিক জীবন যাপন করে, তারা আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করে, তারা মানুষের জন্য তারা কাজ করে, মানুষের কল্যাণে তারা কাজ করে। তাদের একটা পারপাস আছে, প্রত্যেকটা পেছনে কাজের পেছনে তার পারপাস আছে। তারা কি করে না করে তারা এটা জানে, তার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। প্রিয় ভাই বোন, আমাদের জীবনটাকে সাহাবায়ে কেরাম তারা কি করতেন, সালফে সালেহ তাদের সময়গুলোকে তারা 3 ভাগে ভাগ করতেন। একটা ভাগ হচ্ছে তারা আল্লাহর ইবাদতের জন্য, যদি 12 ঘন্টা 24 ঘন্টা বলি, 8 ঘন্টা আল্লাহর ইবাদতের জন্য তারা রাখতেন।